हेलो माय डियर स्टूडेंट्स वेलकम टू माय चैनल त्रियाशा स्टाडी सेंटर फ्रेंड्स তোমরা যারা একাদশ শ্রেণীতে পড়ছো এবং তোমাদের যাদের রাষ্ট্রবিজ্ঞান বিষয়টি আছে তোমাদের রাষ্ট্রবিজ্ঞানের আজকের চতুর্থ অধ্যায় সংবিধান সংজ্ঞা ও শ্রেণীবিভাগ সংবিধান সংজ্ঞা ও শ্রেণীবিভাগ এটি তোমাদের চতুর্থ অধ্যায় থেকে সেমিস্টার 1 এর জন্য ইম্পর্টেন্ট কয়েকটি মাত্র এমসিকিউ দিলাম এবং আমি লাস্ট মিনিট সাজেশনে তোমাদের এমসিকিউর অর্থাৎ 1 নাম্বার মানের যে সমস্ত রকম আইটেমগুলো আছে সেই সমস্ত রকম আইটেমগুলো আমি তোমাদের অগাস্ট থেকে শুরু করব। আজকের এই অধ্যায় 4 এর ইম্পর্টেন্ট কয়েকটি প্রশ্ন খুব ছোট্ট একটি ভিডিওর মধ্যে তোমরা দেখে নাও। দেখো সংবিধান সম্বন্ধে এই চ্যাপ্টারটি রয়েছে তার সংজ্ঞা এবং শ্রেণীবিভাগ। একের দাগের দেখতে পাচ্ছ যে ম্যাগনা কার্টা আইন কত খ্রিস্টাব্দের আইন 1215 1948 1905 1632 খ্রিস্টাব্দ অর্থাৎ 1215 খ্রিস্টাব্দে ম্যাগনা কার্টা আইন প্রতিষ্ঠিত হয়েছিল। এখানে সংবিধান বিভিন্ন দেশের সংবিধানের কথা উল্লেখ করা হয়েছে, কোন দেশের সংবিধান কী রকমের সংবিধান তাই নিয়ে আলোচনা করা হয়েছে। দুয়ের দাগে দেখতে পাচ্ছ যে সংবিধান আদর্শের উপর ভিত্তি করে গড়ে ওঠে তাকে বলা হয় মৌলিক সংবিধান, মৌলিকতাবিহীন সংবিধান, নীতি সংবদ্ধ সংবিধান এবং নিয়মনিষ্ঠ সংবিধান। অ্যান্সার হবে নিয়মনিষ্ঠ সংবিধান অর্থাৎ অপশান ডি। তিনের দাগের প্রশ্ন পৃথিবীর বৃহত্তম লিখিত সংবিধান কোন গণতান্ত্রিক দেশে লক্ষ্য করা যায়? ব্রিটেন, জাপান, ভারতবর্ষ, কোরিয়া। অ্যান্সার হবে ভারতবর্ষে। চার দাগের প্রশ্ন দেখতে পাচ্ছ জার্মানির সংবিধান কিরূপ সংবিধান অর্থাৎ নীতি সম্বলিত সংবিধান না আদর্শ নিরপেক্ষ সংবিধান, মৌলিক সংবিধান না লিখিত সংবিধান? অ্যান্সার হবে আদর্শ নিরপেক্ষ সংবিধান। পাঁচের দাগের প্রশ্ন নিউজিল্যান্ড ও আয়ারল্যান্ডের সংবিধান কি? সুপরিবর্তনীয় সংবিধান, দুষ্পরিবর্তনীয় সংবিধান, লিখিত সুপরিবর্তনীয় সংবিধান, লিখিত দুষ্পরিবর্তনীয় সংবিধান। অ্যান্সার হবে লিখিত সুপরিবর্তনীয় সংবিধান। ছয় দাগের প্রশ্ন সংবিধানকে ক্ষমতা সম্পর্কে আত্মজীবনী বলে কোন রাষ্ট্রবিদ চিহ্নিত করেছেন? লোয়েনস্টাইন, ফাইনার, জেলিনিক এবং কেসি হোয়ার। অ্যান্সার হবে ফাইনার। সুপরিবর্তনীয় সংবিধানের সার্বভৌম ক্ষমতার অধিকারী কে? আইনসভা, লোকসভা, রাজ্যসভা, বিধানসভা। অ্যান্সার হবে আইনসভা। তারপরে আটের দাগের প্রশ্ন দেখতে পাচ্ছ কনস্টিটিউশন শব্দটির উদ্ভব কোন শব্দ থেকে এসছে? কনস্টিয়াস, কনস্টিটিউয়ার, কনস্টিটিউট এবং কনস্ট্যান্ট। অ্যান্সার হবে কনস্টিটিউয়ার CONSTITUERE। বন্ধুরা তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, বন্ধুদেরকে লিঙ্ক বেশি বেশি করে শেয়ার করো। আগস্টের 1 তারিখ থেকে তোমাদের পুরো দমে ফুল সাজেশান এবং লাস্ট মিনিট সাজেশান তোমাদের চলতে থাকবে। 9 দাগের প্রশ্ন যে সংবিধান রাজনৈতিক ক্ষমতা প্রয়োগের পদ্ধতি সম্পর্কে সৃজনশীল উপায়ে একটি কার্যকরী পন্থা নির্ধারণ করে সেই সংবিধানকে বলা হয় নীতি সংবদ্ধ সংবিধান, মৌলিকতাবিহীন সংবিধান, নীতি নিরপেক্ষ সংবিধান এবং মৌলিক সংবিধান। অ্যান্সার হবে মৌলিক সংবিধান। 10 দাগের প্রশ্ন সংবিধান শব্দটিকে কটি অর্থে ব্যবহার করা হয়? 4টি, 3টি, 2টি, 5টি। অ্যান্সার হবে 2টি অর্থে ব্যবহার করা হয়। সংবিধান হলো রাষ্ট্রের চরম কর্তৃত্বের শৃঙ্খলাবদ্ধ রূপ একথা বলেছেন অ্যারিস্টটল, অস্টিন রেনি, কেসি হোয়ার এবং CF স্ট্রং। অ্যান্সার হবে অ্যারিস্টটল। সংবিধান হলো রাষ্ট্রের চরম কর্তৃত্বের শৃঙ্খলাবদ্ধ রূপ একথাটি বলেছেন অ্যারিস্টটল। এবারে দেখো এই কয়েকটি প্রশ্ন 11টি প্রশ্ন ভেরি ইম্পর্টেন্ট বলে আমি অপশান সহ তোমাদের দেখিয়েছি এবং এই কটি প্রশ্ন তারপরে আমি তোমাদের কেবলমাত্র অ্যান্সারের যে অপশানটা সেটা আমি তোমাদের কাছে দিয়েছি। সুইজারল্যান্ডের সংবিধানকে বলা হয় লিখিত সংবিধান, ব্রিটেনের সংবিধানকে বলা হয় অলিখিত সংবিধান। দক্ষিণ কোরিয়ার সংবিধান কিরূপ? নাম সর্বস্ব সংবিধান। দক্ষিণ কোরিয়ার সংবিধান হলো নাম সর্বস্ব সংবিধান এবং ফ্রান্সের সংবিধান হলো বুর্জুয়া সংবিধান। বন্ধুরা আজকের এই পর্যন্ত একটি ছোট্ট ভিডিও, তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, বন্ধুদেরকে লিঙ্ক শেয়ার করো। আবার কথা হবে নেক্সট ভিডিওতে অন্য একটি সাবজেক্টকে নিয়ে। তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।